সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা আজকে আমি বানাবো বাটা মাছের ঝোল। তো দেখো এখানে নিয়ে নিয়েছি বড় বড় দেখো বাটা মাছ। এগুলো সাদা সাদা যে বাটাগুলো হয় না সেইগুলো। এখানে নিয়ে নিয়েছি দেখো আলু, ডাঁটা, এখানে টমেটো আর একটা পেঁয়াজ। আমরা তো ডাঁটা দিয়ে অনেক রকমের রান্না খেয়েছি বা বাটা মাছের সর্ষে বাটা দিয়ে খেয়েছি, কিন্তু আজকে সাধারণভাবে ডাঁটা দিয়ে আমি ঝোল করবো বাটা মাছের। তো সেই রেসিপি তোমরা দেখতে থাকো আর তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এটা আবার ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি ডাঁটাগুলোকে এইভাবে কেটে নেবো। তোমার ডাঁটার সাইজ অনুযায়ী যেভাবে যেরকম খুশি কাটতে পারো। আমি একটু ছোট ছোট করে কাটছি। তো চলো এইভাবে আমি ডাঁটাগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আর পুরো আমি ছিলকা তুলবো না, পুরো ছিলকা তুলে কি বলতো ঝোলের সঙ্গে ডাঁটাগুলো পুরো গলে যাবে। তার জন্য আমি একটু একটু ছিলকা থাকবে। এরকম ভাবে ছাড়ালে কিন্তু ডাঁটাগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হবে, একটুও গলবে না। দেখো বন্ধুরা, একটা আলু ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুটাকে আমি এরকম দু চালা করে নিয়েছি। নিয়ে দেখো এরকম সরু সরু করে একটা আলুকে আমি এরকম 3 ভাগ করে নেবো। দেখো বন্ধুরা, এখানে উনুনটা ধরে দিয়েছি। আমি এবার কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হোক, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তো চলো তেলটা গরম হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। কত সুন্দর গরম হয়েছে, দেখো একটা ধোঁয়া হয়ে যাচ্ছে। এবার এখানে আমি মাছগুলো সব দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি খোলায় দিয়ে দিয়েছি। তো চলো ভাজা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো। তো দেখো বন্ধুরা, ওই তেলেতেই আমি এবার এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। তো দেখো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দেখো আমার ভাজা হয়ে গেছে লাল করে। এবার এখানে দিয়ে দেবো ডাঁটা আর আলু। আগে আলুটা দেবো, ডাঁটাটা লাস্টে দেবো। ডাঁটাগুলো কি বলতো আলুর সঙ্গে ভেজে নিলে না, আগে থাকতে দিলে ডাঁটাগুলো গলে যাবে। সেই জন্য আলুগুলো আগে ভেজে নেবে। তো চলো আলুগুলো ভেজে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধু, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি ডাঁটা। তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ। এবার ভালো করে আমি এখানে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। টমেটোটা এই আলুর সঙ্গে ভালো করে ভেজে নেবো। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দেবো। তো দেখো আমি এবার পরিমাণ মতো এখানে নুন দিচ্ছি। তো দেখো বন্ধু, এখানে টমেটো কিন্তু আমার এখানে ভাজা ভাজা হয়ে এসছে দেখো। এবার এখানে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো দেখো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি।
আর তোমার যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তো আমি এখানে অল্প করে ঝালটা দেবো, কেন আমার মেয়ে তো তরকারি খাবে, তা অল্প করে আমি দিলাম। এটা বেশি রিচ হবে না, ঠিক আছে? আমি মিডিয়াম হালকা করে ঝাল দিয়ে ঝোলটা হবে। তো চলো বন্ধুরা, আমি এবার সেখানে জল দিয়ে দেবো। একটু মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবো। চলো একটু ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে আগে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, চারদিক দিয়ে কেমন তেলটা ছেড়ে গেছে, আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখো এখানে টমেটো গুলো কি সুন্দর গলে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এখানে আর একটু আমি নুন দিয়ে দেবো। দেখো, তো চলো তরকারিটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এবার আমি চাপাটা খুলছি। তো দেখো কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর একটা বাস উঠেছে। আর এখান থেকে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো এখানে যে মাছগুলো আছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু আমি ফুটিয়ে নেবো। চলো একটু ফুটিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমার বাটা মাছের ঝোল হয়ে গেছে। তো বেশি ঝোল রাখিনি, আমি এরকম মাখো মাখো রেখেছি। তো এরকম ভাবে তোমরাও ঘরে বানিয়ে খাবে, কিন্তু তোমাদের খুব ভালো লাগে। তো চলো আমি তরকারিটা এবার নামিয়ে নিই। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একবার লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই তোমার ঘরে বানিয়ে খাবে। গরম ভাতে না খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। বাচ্চা থেকে বয়স থেকে সবাই খেতে পারবে এই রান্নাটা। তো চলো আজকের মতন টাটা।